দেখতে পাচ্ছি এখন 8-এ। আচ্ছা আমরা এখান থেকে কি মেনিউটা বুঝতে পারবো কি কি আছে? না, আইসক্রিম আছে জানিস তো? তাই আছে। ইয়েস। আর আমরা এখন নামবো হলো 10th ফ্লোরে। হ্যাঁ ওই তো, এই যে আমরা বসবো কোথায়? ওকে, থ্যাংক ইউ। 34 এখানে আমরা বসছি। প্রচুর জায়গা এখানে। এখানে একটা প্লেট নিয়ে নাও নাকি? কি কি আছে আগে দেখা যাক। এখানে সমস্ত সালাড আইটেম আছে, আর বিনস সালাড আছে, টমেটো সালাড আছে, এখানে আছে ফেটা, পোচড পিয়ার সালাড, আচ্ছা রোস্টেড পাম্পকিন, ভেজ, এগুলো। আমি প্রত্যেকবার ভাবি এখানে এসে আমি এগুলো ট্রাই করব, কিন্তু একদম ইচ্ছে করে না। এইগুলো সমস্ত অ্যাড অন করে খুব ভালো হয়ে যায় আর কি জিনিসটা। আচ্ছা ফুচকা আছে, ফুচকা চাট এগুলো সমস্ত তৈরি হচ্ছে। টেবিল নাম্বার আমাদের 34, ফুচকা ওয়ান্টেড। এখানে ট্রাই করি। ডেজার্ট কাউন্টার, আমরা এই দিকটা থেকে স্টার্ট করি। আচ্ছা মঙ্গোলিয়ান কাউন্টার আছে এখানে। আচ্ছা আমরা মেন কোর্স থেকে আরম্ভ করছি। দেখো আদা কারি পোস্ট, এই আচ্ছা সর্ষে পাবদা আছে, সর্ষে পাবদা। এখানে আছে চিকেন দো পেঁয়াজা, দেন চিকেন বিরিয়ানি, ভালোই লাগছে দেখতে বিরিয়ানি। আর এটা ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। আচ্ছা এখানে পাপড় রয়েছে। এখানে কি রয়েছে একটু দেখি। চিকেন শ্রী রাজা, রাইস রয়েছে এখানে, সাংহাই ফ্রাইড রাইস, এগুলো কিন্তু সাংঘাতিক ঝাল হয়। আচ্ছা মাঞ্চুরিয়ান নুডলস রয়েছে, এই যে মাঞ্চুরিয়ান নুডল। আর এটা ভেজিটেবল ইন ব্ল্যাক, মানে জাস্ট ভেজিটেবল ব্ল্যাক পেপার দিয়ে তৈরি। ব্রেড আইটেমস আছে এখানে। আচ্ছা এখানে স্যুপ আছে, এটা নিতে পারো। রোস্টেড চিকেন আছে, দেখতে দারুণ হয় কিন্তু খেতে ভালো হয় না। আর এখানে সমস্ত ভেজ আইটেম আছে। আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। এটা কি ফিশের কোনো আইটেম? এটা হলো গ্রিল স্টেশন, এটাই অ্যাকচুয়ালি ফার্স্ট শুরু হবে। এটা ফিশ আইটেম, ডুংরি মুর্গ টিক্কা, তন্দুরি আলু, ইয়ে। এরপরে আছে হলো পটেটো চিজ বলস, এইটা পনির ইন তেরিয়াকি সস। আচ্ছা তেরিয়াকি সস, চিলি গার্লিক ফিশ। হ্যাঁ এটা দেখতে বেশ লাগছে। মুর্গ টিক্কাটা আবার আসছে, এখান থেকে নিয়ে নে। এটা হলো পটেটো চিজ বলটা নিয়ে নে। পনির আছে, এটা পনিরটা নিতে পারিস। আমার প্লেট ফুল একদম। শক্ত আছে। পনির ফেভারিট। আচ্ছা পটেটো বলটা যেটা আছে চিজ বল, এটা পটেটো চিজ বল কেমন? ভালো। তাও আমরা ফুচকা অর্ডার করেছি, পনিরটা ভালো। সেটা বলবেই ভালো। আচ্ছা চিকেনটা দেখি। এটা চিকেনটা না ফিশটা? এটা ফিশ, ফিশ সরি ফিশটা খেয়ে দেখো, এটা ভালো। ফিশটা সত্যি ভালো। একটা বলি স্প্রেড প্রচুর ভালো, দারুণ। কোনটা ভালো? চিলি চিকেনটা দারুণ খেতে। আর এই ফ্রাইড রাইসটা ভালো খেতে? ফ্রাইড রাইসটাও দারুণ, শেজওয়ান ফ্রাইড রাইস। এটা কি ঝাল নাকি? একটু স্পাইসি বাট ভালো। অমিত নিয়ে এসছে ধনিয়া মুর্গ টিক্কা। আমিও ভাবো এখান থেকে। হ্যাঁ আমি মুর্গ টিক্কা করে খেতে পছন্দ করি না, কিন্তু তাও নিয়ে এলাম, খেলাম। ঠিক আছে তুমি খেয়ে বলো কেমন। কেমন একটা মালাই মালাই ব্যাপার রয়েছে না? নিয়ে এলাম, দেখে মনে
ভালো ভালো হয়। এটা কি বোন উইথ বোন? মনে হচ্ছে তো। শক্ত, হ্যাঁ বোন আছে। তাহলে তো এটা হাত দিয়ে খেতে হবে। শোনো, একদমই শক্ত জানি। আছে, হ্যাঁ, শক্ত আছে, সেই জন্য খেতে অসুবিধা। টেন্ডার নয়, ফুললি ঠিকঠাক। ঠিকঠাক। টেস্ট কেমন? ও নিয়েছে গ্রিল ফিশ আর ইনিও নিয়েছে, খেয়ে বলো। গ্রিন ফিশ, এটা একটা চিকেনের কিছুটা ছিল। মাঞ্চুরিয়ান চিকেন না কিছু, এটা শেজওয়ান রাইস। তুমি আগে ফিশটাকে বলো। দেখো প্রচণ্ড নরম, খুব সফট, কিন্তু টেস্টটা যেহেতু গ্রিড ফিশটা কি অতটা তো স্পাইসি নয়, টেস্টটা অতটা ওয়াও নয়। আমি একটা সাবু পাপড় নিয়েছি, তো এখানে ফুচকা চলে এসেছে, তো ফুচকাটা একটু টক জল দিয়ে খাই। এটা আমি জানি এসব জায়গায় ফুচকা ভালো হয় না, আমাদের গড়িয়াহাটের ফুচকা সাবু পাপড়টা খাই। এটা হলো ফিশের অন্য আর একটা আইটেম ছিল, দুর্দান্ত খেতে। গ্রিল ফিশটা পূর্ব কম্বিনেশন। আমি এখানে ডাল, ভাত আর বেগুনি নিয়েছি। তুমি এটা দেখেছো? বেগুনি দেখেছি। তাহলে আবার ইয়েতে খাবো, চামচ দিয়ে খাবো, লোকজন বলবে যে কি খাচ্ছে, কিরকম ভাবে হাত দিয়ে কেন খাচ্ছে। খাবো, হাত দিয়েও খাবো, যতটা খাওয়া যায় এরকম ভাবে। নাহলে পরবর্তীকালে যখন স্পুন দিয়ে নেবো না, তখন খুব নিতে ভীষণ অসুবিধে হয়। এটা ছাড়া আর কোনো কারণ নেই। আমার মা দেখলে না আজকে ভীষণ মারধর করতো। বেগুনি আমি কেটে কেটে খাচ্ছি। আচ্ছা, এটা নাইফ দিয়ে কাটতে হয়, কেটে দেখি। সব মুড়ি চামচ দিয়ে খাওয়ার মতো। এখানে আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দেখছিলাম 1200 মতন, 1400 মতন দাম। সেটা দেখার পরেই আমরা ঠিক করলাম যে ঠিক আছে আমরা এখান থেকে বুফে নেব। মাটন কিরকম টেস্ট? টেস্ট ভালো, খুব ভালো বই হয়, কিন্তু মাটনের পরিমাণ খুবই কম। দেখো একেবারে এটা হয়তো এই আইটেমটার জন্য এটা ধরো একটা পিস, পুরো হাড়ি ভর্তি, হাড়ি ভর্তি, হাড়ের মাঝখানে অল্প অল্প একটু মাটন। আমার বিরিয়ানিটাও খুব একটা টেস্টি লাগে, টেস্ট লাগে, কিন্তু মাটনের প্রিপারেশনটা খুব ভালো। বাড়িতে যেরকম হয় না, খুব নরম করে। এই দেখলাম বিরিয়ানি আবার স্টার্টার হয়ে চলে গেছে মেন কোর্স খেতে খেতে। যখন আর্লি 20s যখন ছিলাম, এই ধরো 22, 23, 24 এই সময় যখন বয়স ছিল, তখন পার্ক স্ট্রিট এরিয়ায় অনেক বুফে খেতে যেতাম। তখন অফিস থেকে বুফে খাওয়া শিখেছিলাম বেসিক্যালি। তখন এরকম ট্রাই করতাম, মানে পুরো কমপ্লিট করার পরে আবার স্টার্টার। ভাবো তুমি তার মানে এমন একটা সঙ্গে আছো যে তুমি নিজেকে আর্লি 20s মনে করো, আর আর্লি 20-21 টিনেজটা জাস্ট ক্রস করলাম। তাই আজকে না মাদার্স ডে, সেই উপলক্ষে তোমার জন্য আমি একটা ছোট ও মা, মাদার্স ডে উপলক্ষে এটা দারুণ। আমি একদম মানে আজকে যে ডেটটা আমরা চুজ করেছি সেটার জন্য কিন্তু আগের থেকে কোনো সুললিত ভাবে আমরা এগুলোকে করি না। জাস্ট ওর মানে স্কুলটা শেষ হবে তো একটা স্টেকেশনে আমরা যাব, সেটাই আমাদের প্ল্যান ছিল। তো আজকে মাদার্স ডে, তো বেছে বেছে এই দুটো ওর নজরে পড়েছে। এখানে দুটোতেই হ্যাপি মাদার্স ডে লেখা আছে, আর এইটাতে হলো একটা কি সুন্দর মা তার বাচ্চাকে আদর করছে এরকম একটা ছবি। ভীষণ। এটা কি
এটা একদম ডায়াবেটিস ভরে দিয়েছে। এটা কেক, এটা চকো basically- চিপস কেক। না, এটা হচ্ছে ফাজ কেক। এটা চকো চিপসটা টপিংসটা আচ্ছা। আমি আইসক্রিমের টপিংস নিয়েছি, আর এই চকলেট গুলো আইসক্রিমেরই নিয়েছি। আর এইটা কি, এই কোনটা? জিনিসটা, এই যে এটা এইটা হচ্ছে তুই আমার জন্য মাদার্স ডে এর উপরে একটু চকলেট ছড়িয়ে দিয়েছি। এটা মানে এটা কি ওয়াফল? কি এনে আমি জানি না, এটার নামটা আমি ভুলে গেছি। এটা চিজ কেক। এটা চিজ কেক, এটা মিষ্টি। আমরা এই ওপরে কোনো একটা জায়গা থেকে দেখছিলাম নিচটা, এই পোর্শনটা দেখা যাচ্ছিল তখন, আর আমার না কুটা প্যারাডিসোর কথা মনে পড়ে যাচ্ছে। স্ট্রাকচারটা অনেকটা ওইরকম। ইয়েস, এটা মাখা সন্দেশ। আচ্ছা, এই সন্দেশ একটা কালাকার, গোলাপ পাত্তি চায়। এটা গোলাপ পাত্তি, এইটাতে নামটা দেওয়া না। রসমালাই, ভরে ভরে, দুর্দান্ত। নিকুতি। এটার নাম নিখুতি। হ্যাঁ, আমরা তো জানতাম কালো জাম, বটফল। গোলাপ জামুনের ছোট ভার্সন। হ্যাঁ, ভরে ভরে নিলাম। এবার মাদার্স ডে স্পেশাল এইটা কেক কাটিং হচ্ছে। ম্যাক্রন নাকি এটা? ম্যাকারনি। এই যে ভালো খেতে, কি এক্স্যাক্টলি নেগেটিভ? ম্যাককেকের মতোই। এই যে চিজ কেক। না, চিজ কেক নয়, ভালো খেতে। আমি ভাবছিলাম কি না কি মনে হচ্ছিল সোলার কিছু জিনিস বোধহয়। ভালো কেকের মতো। মাখা সন্দেশ। তোমার ভালো লাগে এটা? গোলাপ পাত্তি। একটু লাউ, এটা ভালো না ঠিক আছে। এটা ভালো না। এটা সন্দেশ কালাকাদ মতন এটা, আর এটা মাখা সন্দেশ। আর আমার প্রিয় রসমালাই। আর এক বাটি নিয়ে আসতে হবে, সরি। আজকে সানডে আর পুরো ফুল একদম। মাটনের টেস্টটাও খুব একটা ভালো লাগেনি, বিরিয়ানিটাও ভালো লাগেনি। হ্যাঁ, তবে নুডলস ছিল, রাইস ছিল, সেইগুলো খুব ভালো লেগেছে। আর ফিশটা আমি খাইনি। হ্যাঁ রে, ফিশ কেমন? ওই পাবদাটা ফিশটা মোটামুটি ভালোই খেতে, তবে আমার মনে হলো যে মেন কোর্সটা নিয়ে এসছো। মাখা সন্দেশ এত ভালো লেগেছে সত্যি, মাখা সন্দেশটা ভীষণ ভালো। ডেজার্ট আইটেম দারুণ, দুর্দান্ত। মানে মনে হলো যে মেন কোর্সের থেকে বেশি ডেজার্টের স্প্রেডটা অনেক বেশি ভালো মানে ছিল। ডেজার্ট না না, একটা বাঙালি স্প্রেডও ছিল, হ্যাঁ। যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে মানে বাঙালি স্টেক সাধারণত থাকে না এরকম, তোমার ইংলিশ টাইপের এটা ফার্স্টে ঢুকেই আমি বলেছি যে টেস্টি থাকে। ওয়েস্টিন নাম হলেও এখানে কিন্তু ওরা বাংলার একটা ছোঁয়া দিয়েছে। কি হলো বলো, কেমন? অনেকদিন পর ভালো আমি মিষ্টি এটা খেলাম। প্রথমে খেয়েই বুঝতে পেরেছি যে এটা তোমার খুব ভালো লাগবে। অনেকদিন পর মাখা ভালো সন্দেশ। মিষ্টি খেলাম, তার কারণ হচ্ছে মাখা সন্দেশ সত্যি সন্দেশ, কোনো চালের গুঁড়ো দেওয়া না। মানে বোধহয় লাস্ট এরকম খেয়েছিলাম বলরাম মল্লিকে। হ্যাঁ, বলরাম মল্লিক খুব ভালো। আর এই Similar type। নিকুতির কি হবে? বলাই যায় নিকুচি করেছে, বলবো না। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম নিকুচি করেছে, নিকুতি। খেয়ে দেখি, দাঁড়াও, ভালো হতেও পারে। হ্যাঁ আমাদের গ্রামে এটাকে বটফল নামে বিক্রি করে, গ্রামের হ্যাঁ, দোকানে। আমি তো তাই জানি।
ভালো টেস্ট, আচ্ছা সবাই যায়। দেখো আমাদের কনসিস্টেন্সি দেখো, কত লোক এলো আর কত লোক গেল। আমরা কিন্তু ঠিক 34 নম্বরে বসে আছি। লাস্টে এই কটা বাকি আছে, শেষ না করে উঠবো না। আর এখন বাজে 10:12, 8:30 এসেছিলাম। লাস্ট পাতে আর কিচ্ছু পেলো না, তরমুজ। বাবা গো, তোমার কখন খাওয়া শেষ হবে, কখন থেকে বুঝে আসছে। এবার পালাবো আমরা। আজকে উইকেন্ড, 1999। তো সব শুদ্ধ আমাদের যেটা বিল হয়েছে 7,076 টাকা। এবার দেখো 5,997 হয়েছে। দেন ওরা জিএসটি এই সমস্ত অ্যাড ট্যাড করে 7076 আমাদের হয়েছে। 7076। এবার দেখা যাক আমাদের 30%, তাই তো 5,028 টাকা। আবার 25% অফ পাবো কি? ইন্ডাসইন্ড ব্যাংকের যদি কার্ড থাকতো তাহলে 3000 অফ হয়ে যেত। আমরা অ্যাক্সিস ব্যাংকের যে কার্ডটা ছিল তার মাধ্যমে দিলাম, তো 4,228 টাকা পড়লো আমাদের বুফে ডিনার। মানডে থেকে থার্সডে পর্যন্ত ডিনার আর হলো লাঞ্চে দুটোতেই কিন্তু অন্য ধরনের অফার থাকে, আর একটু কম থাকে আর কি প্রাইসটা। আর সানডেতে কিন্তু বেশি হয়ে যায়, ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই 3টে দিন 1999 টাকা হয়। আর তারপরে তো অফার টফার সব পাওয়া যায়। তো এই হলো ব্যাপার। আমি স্ক্রিনে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, কিডসদের জন্য কত কি ব্যাপার সমস্ত কিছু আমার স্ক্রিনে থাকবে, তোমরা একটু চেক করে নাও প্লিজ। আচ্ছা, অ্যালকোহল দিয়েও কিন্তু বুফে রয়েছে, ঠিক আছে, সেটার আলাদা প্রাইস। আমি সমস্ত কিছু স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটুখানি দেখে নিও প্লিজ পজ করে। আচ্ছা, তোমার খাবার দাবার কেমন লাগলো বলো? টায়ার্ড হয়ে গেছি খেতে খেতে। হ্যাঁ, খেতে খেতে অনেকদিন পরে অনেক খেলাম এবং ভালো খেলাম। আর আয়ুশ্রী, তোর কোনটা ভালো লেগেছে? আমার মেইনলি স্টার্টারটা ভালো লেগেছে। স্টার্টারে ওই ফিশের একটা আইটেম ছিল, আর আমার ডেজার্টটাও খুব ভালো লেগেছে। মেন কোর্সটা মোটামুটি ছিল। মেন কোর্সটা আর একটু যদি কোনোভাবে স্ট্রেটটা বানানো যেত। স্ট্রেচ তুই আর কত খেতে পারবি? যাই হোক, আচ্ছা, আমার বলতে গেলে আমার ভালো লেগেছে এখানকার খাবার দাবার, অ্যাম্বিয়েন্স দুটোই, আর এখানকার স্টাফরাও ভীষণ ফ্রেন্ডলি। আমার মাটনটা ভালো লাগেনি, বিরিয়ানির টেস্ট ভালো লাগেনি, অবশ্যই ফ্রেশ ছিল কিন্তু ভালো লাগেনি আমার, ঠিক আছে, টেস্টি নয়। আর এটা ছাড়া বাকি যা আমি খেয়েছি সব কটা ভালো, আমার দারুণ লেগেছে। এখানকার ডেজার্ট আইটেমগুলো ভীষণ সুন্দর ছিল। মাসের শেষ যখন হয় তখন কিন্তু আমরা পাবদা মাছটা খেয়ে থাকি। 350 টাকা কেজি, 400 টাকা কেজি। সেগুলো নিয়ে ঝাল বানিয়ে 5 স্টার রেস্টুরেন্টে রাখার কি মানে আছে? ঠিক আছে, কিন্তু মিষ্টি অদ্ভুত রকম ভালো ছিল। আর মাখা সন্দেশ, অনেকদিন পরে এত ভালো মাখা সন্দেশ খেলাম, দারুণ দারুণ ছিল। আমি তো এই জন্য বললাম ডেজার্ট আইটেমটা খুব ভালো ছিল। ইভেন তুমি রসমালাই যেটা খেলে, রসমালাইটা খুব আরো ভালো সুন্দর ছিল। ছিল। নিকুতিটাও ভালো ছিল, মানে নিকুচি করার মতো নয় আর কি। বেশ অনেকদিন পর ভালো মিষ্টিও খেলাম, এটাও ফ্যাক্ট। খুব ভালো লাগলো। মানে আমি খেয়েছিলাম গ্র্যান্ড হোটেলে, খুব ভালো মিষ্টি খেয়েছিলাম, রাইট? গ্র্যান্ড হোটেলে ভালো মিষ্টি খেয়েছিলাম। আর অনেকদিন পরে আমার ইভেন তাজ হোটেলের, তাজ বেঙ্গলের খাওয়া দাওয়ার সাথে অনেকটা কম্পেয়ার করা তাজ সিটি সেন্টার নয়, তাজ বেঙ্গলের মতো কথা বলছে। তার খাওয়া দাওয়ার সময় ক্যাল 27 বাই টাইপের কিছু নাম ছিল। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।